আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে শেয়ার করব ঘিমা দিয়ে আলু ভাজি। যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, খুবই সুস্বাদু একটি খাবার। আর যারা খেয়েছেন জানাবেন কমেন্ট করে কেমন খেতে, আপনাদের কাছে কেমন লাগে। তো আমি চুলায় চলে আসলাম, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় সাইজের। আর ভাজিতে কিন্তু তেলটা একটু বেশি লাগে, তো আপনি আপনার অনুমান অনুযায়ী দিয়ে দিবেন তেলটা। তো এখন হালকা ভেজে নেওয়ার পর 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হালকা একটু হলুদের গুঁড়া। বেশি হলুদের গুঁড়া দেওয়া যাবে না, আর বেশি হলুদ দিলে একটু কড়া আসবে, দেখতে কালারটা সুন্দর দেখাবে না। তো যেহেতু আলু দিব সাথে, হালকা হলুদ দিলে দেখতে সুন্দর আসবে কালারটা। তো এখন আলুগুলা দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে দিব। এর মাঝে কিন্তু আমি রসুন পেস্ট দিয়েছিলাম, তো সেটা কাট হয়ে গিয়েছে, তার জন্য সরি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিডিয়াম আঁচে এটা সিদ্ধ করে নিব। তো মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো লেগে যাবে। আর যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন আমরা ঘিমা শাকটা দিয়ে দিব। একটা পর্যায়ে চেক করে দেখব যে হয়ে আসছে, তো পুরোপুরি হয়নি, মানে 80% হয়ে আসছে, তখন ঘিমাগুলা দিয়ে দিব। আর ঘিমা কিন্তু একটু তেতো, এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, আলুর থেকেও কম দিতে হবে। তো এটা দিয়ে আমি মিডিয়াম আঁচে ভেজে নিব, এরকম ব্রাউন কালার করে ভেজে নিব, আর তারপর উঠিয়ে নিব। তো দেখুন দেখতেই কতটা ইয়াম্মি লাগছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার। যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি ভালো লাগলে বেল বাটন টাচ করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।